জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি রাধা রানীর কৃপায় সকলেই খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই ব্রত কিভাবে পালন করতে হবে? ব্রতের দিন কি কি কাজ করা উচিত, কি কি কাজ করা অনুচিত? একাদশী ব্রত পালনের দিন কি কি খাবার গ্রহণ করা উচিত, কি কি খাবার গ্রহণ করা অনুচিত, এইসব বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম শয়ন একাদশী ব্রত বা হরিশয়নী একাদশী ব্রত। হরিশয়নী একাদশী ব্রত পালন করতে হবে বাংলা 8ই শ্রাবণ, ইংরেজি 25শে জুলাই শনিবার। কারণ 7ই শ্রাবণ শুক্রবার অর্থাৎ ইংরেজি 24শে জুলাই দিবা 10টা বেজে 34 মিনিটে দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হবে এবং 8ই শ্রাবণ অর্থাৎ 25শে জুলাই শনিবার দিবা 12টা বেজে 14 মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়নতিথি অনুসারে আগামী শনিবার অর্থাৎ 8ই শ্রাবণ ইংরেজি 25শে জুলাই শ্রী শ্রী হরিশয়নী একাদশী ব্রত বা শয়ন একাদশী ব্রত পালন করতে হবে। গোস্বামী মতের ও নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দগণ 8ই শ্রাবণ একাদশী ব্রত পালন করবেন। গোস্বামী মতে একাদশী ব্রত আরম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। ওই দিন স্মার্ত ও গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরির শয়ন। চাতুর্মাস্য ব্রত কীভাবে পালন করতে হবে এ নিয়ে আলাদা ভিডিও আছে। যারা যারা চাতুর্মাস্য ব্রত পালন করতে চান তারা ওই ভিডিওটি দেখে নেবেন। এখন আলোচনা করছি একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে। একাদশী ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি সমস্ত দিন নির্জলা উপবাস করতে পারেন তাহলে নির্জলা উপবাস করবেন। শাস্ত্রে নির্জলা উপবাস করার কথাই বলা হয়েছে, কিন্তু যদি শরীর অসুস্থ থাকে, যদি নির্জলা উপবাস করতে অসুবিধা হয় তাহলে ফলমূল বা মিষ্টান্ন গ্রহণ করতে পারেন। এছাড়াও কিছু সবজি আছে যেগুলো সিদ্ধ করে সিন্ধুক লবণ ছড়িয়ে গ্রহণ করা যায়। তবে মনে রাখবেন একাদশী ব্রতের দিন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আহার গ্রহণ করবেন না। আর বিশেষ করে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, অর্থাৎ ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য, সর্ষে জাতীয় খাদ্য এগুলো সম্পূর্ণ বর্জন করার চেষ্টা করবেন। একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করবেন না? একাদশী ব্রতের দিন মিথ্যা কথা বলবেন না, কারো নিন্দা সমালোচনা করবেন না। একাদশী ব্রতের দিন কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করবেন না। একাদশী ব্রতের দিন ভারী পরিশ্রমের কাজ করবেন না। একাদশী ব্রতের দিন কোন কোন কাজ বেশি করে করবেন? একাদশী ব্রতের দিন শাস্ত্র পাঠ, বিশেষ করে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত ইত্যাদি ধর্মীয় গ্রন্থ পাঠ করবেন। বেশি বেশি করে মালা জপ করবেন, সাধুসঙ্গ করবেন, মন্দির গিয়ে ভগবান দর্শন করবেন, গরিব দুঃখীজনকে অন্ন, বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করবেন। এখন আমি শয়ন একাদশী ব্রত কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত পালন করলেও যে ফল পাওয়া যায়, একাদশীর ব্রত কথা মন দিয়ে শ্রবণ করলে সেই ফল পাওয়া যায়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রীব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।
আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায্য আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শয়ন একাদশী বা হরিশয়নী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।